প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব হচ্ছে সূরাতুল কাফিরুন। শব্দে শব্দে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, টেনে টেনে। তাই যারা সূরা কাফিরুন সহি শুদ্ধভাবে পারেন না, আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনি সূরা কাফিরুন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লাস্টে হচ্ছে 3 আলিফ টান, এটাও 3 আলিফ টান। যেখানে যতটুকু টান আছে সেখানে ততটুকুই দেবেন, নাহলে পড়াটা সহি হবে না। এক একটি শব্দ 3-4 বার করে বললেই পড়াটা সহি শুদ্ধ মুখস্থ হবে ইনশাল্লাহ। পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পরে আয়াত পড়ি এখন। লা আ'বুদু মা তা'বুদুন। পড়েন লা আ'বুদু মা তা'বুদুন। লাস্টে 3 আলিফ টান দেবেন। মদের হরফের পরের হরফে যদি থামার স্থান হয়, এটা হচ্ছে মদের হরফ, তাহলে 1 আলিফের জায়গায় 3 আলিফ টেনে পড়িতে হয়। তা পড়া সুন্দর হবে 3 আলিফ টান দিলে। লা আ'বুদু মা তা'বুদুন। পড়েন লা আ'বুদু মা তা'বুদুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এটা 3 আলিফ টান, এটা 3 আলিফ টান। পড়েন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই আয়াতটা আরেকবার আছে, এটা হচ্ছে এই। তারপর হচ্ছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এই সূরাটা পড়তে আসলে সবাই পেশ লেগে যায়, তাই ওয়ালা আংতুম 2 বার। মাঝখানেরটা হচ্ছে, এটা খেয়াল রাখবেন, মাঝখানেরটা হচ্ছে ওয়ালা আনা, আর প্রথম হচ্ছে ওয়ালা আংতুম, পরের বারও ওয়ালা আংতুম, তাহলে এটা আর পেশ লাগবে না। পড়েন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। পড়েন পুরোটা। তারপর আবার ওয়ালা আনতুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই দালে হচ্ছে একটু কলকলা করতে হবে। পড়েন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আরেকবার পড়ি ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। লাস্টের আয়াত হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন প্রথম থেকে আরেকবার রিডিং পড়ব। পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সেম আয়াত দুইবার, একই আয়াত দুইবার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধ পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।